এদিকে আয়। নে খা 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 আহ, এদিকে আয়, নে 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 আরে নে রে। আরে আল্লাহ, তো কথা শুনে না রে। নে 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 খা বাজান খা। আরে আল্লাহ রে, এই তুই খাইতে চাস না কেন রে? নে খা খা খা। কি রে, ওইটা আকবরের পোলা তাওহীদ না? ওরে তো সেরকম দেখি না। ও এখন থাকে কোন জায়গা? ডাক কি দেব নাকি? কিরে মিয়া, কই যাস? তোর চাঁদ মুখখান দেখি আর দেখাই যায় না। তা সেট কি খুব ভালো চলতেছে নাকি রে তাওহীদ? না মিয়া, চলতাছে, ওই ভরপুরই চলতাছে। তা এইসব আর কতকাল চলবে রে তাওহীদ? ওই জীবন যতদিন চলবে এই সেটও ততদিনই চলবে। তা এইসব আর কতকাল চলবি রে? একদিন তো আল্লাহর কাছে এসব কিছু জবাবদিহি করতে হবে। কতকাল চলবে মানে? ওইটার জন্য তো জীবন এখনো অনেক পড়ে আছে। ধরেন আজকে যদি এনজয় না করি তাহলে এই জীবনে আর এনজয় করবো কবে? তুই ক। তা তুই কিন্তু দিন দিনের ভিতরে ভালোই আসক্ত হয়ে পড়তেছিস। তা বুঝিস, এইসব থেকে বাইর হওয়া কিন্তু সহজ কাম না। আরে মোল্লাজি, আপনার জীবনটারে তো আপনি পাঞ্জাবি আর পায়জামার উপর দিয়েই কাটাই দিলেন। আসল জীবনের মর্ম আপনি বুঝবেন কি? যে লাইফ কারে কয়, এনজয় কারে কয়। শোনেন, আমি আপনার কই, এই আমি যদি আজকে কই যে কাল থেকে আর নেশা করুম না, আমারে কেউ নেশা করাইতে পারুম না। ধরেন আমি বলি না তাই, যেদিন থেকে কমু ওই দিন থেকে আর করুম না। আমার জীবন এখনো অনেক বাকি আছে ইবাদত করার। আগে এনজয়টা কইরা নেই, আমি তারপরে ইবাদতে মগ্ন হব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই হাই বন্ধু, তুই এটা কি কইলি? তুই যে আরো 30 বছর বাঁচবি, এটার কোনো গ্যারান্টি আছে? এই মোল্লাজি, জ্ঞান দিয়েন না, থাকেন, আমি গেলাম। আর ভালো হয়ে যাবেন, টেনশন করেন না। আল্লাহ মালিক, তুমি সবাই হিদায়াত দান করো। কি রে, তাওহীদ ভাই আসে নাকি? শালা আজকে হাই না আল্লাহ, এই মাল তো করাবে নি। তাহিদ ভাই না আসলে আমি একলাই খাবো। কে ফাকো? তা আজকে কি আনছো? ভালো হবে না তো জিনিসটা? ভাই আজকে তো জিনিসই একদম হাই না। চলেন ভাই বসে। আমার আসার আগে মনে হয় এক চালান খাইছোস। আর কি কব, চল, তুই আমার থেকে বড় নেশা করে গেছিস। আচ্ছা ফাকো, কত আমরা এই দুনিয়াতে আইছি কিসের জন্য? ভাই আমি তো জানি না, আপনি গো। আরে ফকরে, আমরা আইছি এই দুনিয়াতে একটা পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া হইলো একটা পরীক্ষার জায়গা, কিন্তু এই পরীক্ষার জায়গায় কিন্তু আছে রে ফক। এই কিন্তুটা হইলো কি জানোস? এই কিন্তুটা হইলো জীবনে সৎ থাকতে হইব, যাই করি না কেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি অনুমতি দেন তাহলে খাবো। একসাথে বসস, বৈশা মাল খাস, একটা প্রশ্ন করবার চাইছে, জানার ইচ্ছা ছিল বলেই তো চাইছে। কর ভাই কর, আমি আর কি মনে করবো, অনুমতি লাগবে না। তুই ক, তুই কি প্রশ্ন করবি? ভাই
সবাই যে জীবন জীবন করে, এই জীবনটা কি ভাই? জীবন, জীবনের গল্প শুনবি? জীবন মানে হইল একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু গড়া ততটাই কঠিন। জীবনের আর আছে কি রে? জীবনে খালি এ মাল খাবি আর উপভোগ করবি, এর নামই জীবন। আর কি খবর তখন? ভাই আমি একটা কথা কই, আপনি যেমনি এই জীবন জীবন না। চাইলে কোন জীবন রে ফক? ভাই আপনার আগের জীবনই ভালো। এই থাম, ছোট ভাই বিরাদার, এখনো তোর অত বুদ্ধি হয় নাই, এত জ্ঞান দিস না আমারে, জ্ঞান দিস না। ভাই আমরা যে কই কথায় কথায় আমাদের ভাগ্য খারাপ, এটা কি ভাই ঠিক? আমি জানি না রে ফক, কিন্তু এটা কওয়া অনেক বড় অন্যায়। কে ভাই অন্যায় কে? তুই একটা জিনিস চিন্তা কর, তোর এক ফক, তুই যে কথাটা কইলি অন্যায় না কে, আমারে বুঝা। আমরা যদি আদম নবীর জামানায় থাকতাম তাইলে আমাদের কি হইতো? আমরা যদি মুসা নবীর জামানায় থাকতাম তাইলে আমাকে কি হইতো? আমরা যদি এই শেষ নবীর জামানায় না থেকে অন্য যে কোনো নবীর জামানায় থাকতাম তাইলে আমাদের কি যাবাইতো? আল্লাহ আমাদের কত সুযোগ সুবিধা দিছে, আল্লাহ আমাদের কত ভালোবাসে। দেখ, শেষ নবীর উম্মত করে বানাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা পর্যন্ত উম্মত হইবার চাইছে। আল্লাহ আমাদের না চাওয়াইতে সেই নবীর উম্মত করে পাঠাইছে। আল্লাহ আমাকে কত সুযোগ সুবিধা দেয়। আমরা তো হতভাগারে, আমরা তো বুঝি না, আমরা না বুঝাই বইলা ভালাই। হায় রে নসিব, হায় রে নসিব। আমাদের নসিব বলতে কিছু নাই, ভাগ্য খারাপ। তাইলে ক, আল্লাহ আমাকে এত সুন্দর নসিব দিছে, তারপরেও যদি কই আমাদের ভাগ্য ভালো না, তাহলে কি এটা অন্যায় না? আচ্ছা ভাই, আমরা যে এত গুনাহ করি, আল্লাহকে চাইলে আমাকে শেষ করে দিতে পারে না? আল্লাহ আমাকে শেষ করে দেয় না। এটাই তো আল্লাহর খেলা রে ফক। আমরা তো মানুষ রে, আমরা বুঝলা যাই কি কথা দিয়ে আইছিলাম। আমরা কথা দিয়ে আইছিলাম কি জানোস? আল্লাহর কাছে এই দুনিয়াতে শুধু তোমার ইবাদত করব। আমরা কথা দিয়া কথা রাখি না, কারণ আমরা মানুষ। আর আমাকে শেষ করে না কে জানিস? ওই যে আমাকে নবীরে আল্লাহ কথা দিছিল, ও নবী, আপনি যাওয়ার পরে আপনার উম্মতরে আমি আল্লাহ দেখা রাখবো। আল্লাহ তো স্রষ্টা রে, এর কথা রাখছে। আমরা গুনাহ করলে আমাকে দুনিয়াতে শাস্তি দেয় না, কারণ আল্লাহ তো আমাকে ভালোবাসে রে। আমরা তো আল্লাহর ভালোবাসি, আমরা গুনাহ করি। দেখ কি করলাম। ভাই আপনি এত কিছু জানেন, এইসব খেয়ে আপনি জীবন নষ্ট করে দেবেন। আমি জানি রে ফকো, আমি জানি আমার আল্লাহ আমারে সব ঠিক করাই দিবে। আমার আল্লাহ মাফ নাই, মরার আগে আল্লাহ আমারে তওবা করাই নিবে। আমি জানি, এটা আমার বিশ্বাস। ভাই আপনি নেশা করছেন তো, এর জন্য বুঝতেছেন না। আপনি এই আল্লাহ আমল না করলে কেরম করে জান্নাতে ঢুকবেন ভাই? বাইরে তাইলে শোন,
যেই দিন তুই আমার লাশটারে দেখছি, সেই দিন তুই আমার লাশটারে দেখা তুই নিজে তওবা করে ফেল। আর তুই ভাববি সেই দিন যে ভাই কি ছিল আর কি হইল। চল, বেলা তো গড়াই গেল, বাড়ি ঘরে কি যাওয়া লাগবে না। যাই চল উঠি, আজকে অনেক হয়েছে। এই রাফিবা দেখ ওজু যেতেছে। হ্যাঁ, ওই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যাইতেছে। এই রাফিবা তাহলে ওর ডাক দি। দে। এ বাসাবে, এদিকে আয় এদিকে আয়। হ্যাঁ দাঁড়া, আসতেছি। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তুই কিরকম আছোস? তোর মন খারাপ কে? তোর বউর সাথে কি আবার ঝগড়া টগড়া করলি নাকি? আস্তাগফিরুল্লাহ। না রে ভাই, ওইসব আমার কিছুই নাই। আজকে আমি ফজরের নামাজটা পড়তে পারি নাই, তাই আর কি মন ভালো নাই। ও এই কথার জন্য মন খারাপ? এইটুক সামান্য বিষয় নিয়ে তোর এত কিছু? এক তো নামাজ না পড়লে কি হবি? তোদের কাছে এইসব সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বিশাল বড় ব্যাপার। থাক তোরা, আমি চলে গেলাম। আইসে আমার হাজী সাহেব, ওই এক অক্ষে নামাজ পড়ে তোমার বিশ্ব উদ্ধার হয়ে গেছে। এটা বলছে লোক দেখায় না। শুক্র 8 দিন ধরে আজই আগিস না। এ রাসেল। হ্যাঁ বল। এই তাওহীদ কিন্তু অতিরিক্ত মাদকের ভিতর ঢুকে গেছে, বুঝছিস? হ্যাঁ, তুই ঠিক কথাই বলছিস। ও মাদকে প্রচুর আসক্ত হয়ে গেছে। না, এটা তো মানা যায় না। এরকম চলতে থাকলে তো আমাদের একটা বন্ধু অকালে প্রাণ খোয়াবে। আসলে তুই এটা ঠিক বলছিস। ওর এর ভিতর থেকে বের করতে হবে, এই মাদকের ভিতর থেকে বের করতে হবে। না রাসেল, একটা প্ল্যান করতে হবে, ওর ভিতর থেকে বার করতে হবে। শোন, আজকে তোর ইফাতদের বাড়ি ফাঁকা, আমাদের বলছে ওইখানে থাকতে আজকে, তো আমরা ওর রাইখে দিই আজকে। ওর যদি রাখতে পারি আজকে রাতে ওরে আমরা সুন্দর করে বোঝাবো, বুঝলে বুঝলো, না বুঝলে ওরে আমরা কোরআন শরীফে প্রতিজ্ঞা করাবো, যাতে ও জিনিসটা বোঝে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। তাহলে আমি তাদের একটা ফোন দিই। এই যে তাও তুই যাচ্ছে, তাহলে ডাক দে। আরে হ এ তাওহীদ এদিকে আয়। হ্যাঁ, আসতেছি। রাসেল নাকি? কি খবর তোমার? হুজুর, আমারে ডাকতাছো কোনো জরুরি তরফ? আসলে তোমার সাথে আমাদের কিছু কথা আছে। রাসেল সাহেব, আপনি তো সাহেব, আমার মতো একটা নেশাখোর বন্ধুর লগে আপনার আবার কি কথা থাকতে পারে? হুজুর, যাই হোক, ডাক যেহেতু দিছোস তাহলে কি কবি আমারে? আচ্ছা শোন, আজকে রিফাতদের বাড়িতে কেউ থাকবে না, তো আমি আর রাসেল আজকে থাকবো রিফাতদের বাড়িতে। তুইও আমাদের সাথে থাকবি আজকে। ওই তুই না থাকলে ভাল লাগে না আমার, তুইও থাকবি আজকে আমাদের সাথে। আমার মতো একটা নেশাখোর ছেলের সাথে এলাকায় তোমাদের একটা ভালো রেপুটেশন, আমার সাথে যদি তোমরা থাকো এলাকায় নাম ফুটবে না তোমাদের? রাত্রে হয়তো রিফাতদের বাড়িতে আমরা বাজে আড্ডা দেই। ধুরু, এ তুই কি কস? সমাজ যাবে বাবু, এটা তো আপনার বন্ধু বান্ধব, আমরা সারা রাত বন্ধু বান্ধব মিলেই থাকবো। সমাজ, এই সমাজই তো সব নষ্টের মূল। এই সমাজে যে সুদখোর সে হবে মসজিদের সভাপতি, যে ঘুষখোর চাকুরিজীবী সেই সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমরা নেশা করি, তাই আমরা নেশাখোর সমাজে, আমরা সমাজের কীট। আর এই সমাজে যত বড় বড় মাথা, এরা হলো ওই সমাজের ভদ্রলোক। তোদের সমস্যা না হইলে আমারও কোনো সমস্যা নাই, আমি চলে আসবো। তাহলে ঠিক আছে, তুই রাত 9:30টার সময় চলে আসিস, আমরা একসাথে থাকবো। আর বন্ধু, তোর কাছে একটা রিকোয়েস্ট, আজকে অন্তত কিছু খায় আসিস। তুমি কি তাহলে আসার জন্য বলছিলা?
বলছিলাম তো, ও ঠিক সময় মতো চলে আসবে না। সময় তো অনেক হয়ে গেল, এখনো তো আসতেছে না। আমাদের তো রাতের খাবারও খাইতে হবে। তাহলে তুমি ওর একটা ফোন দাও। আচ্ছা ঠিক আছে, ওর তাহলে আমি একটা ফোন দিতেছি। রিফাত, এই রিফাত, রিফাত। জানতো, ওই যে তাহিদ চলে আসছে। যাও তুমি ইয়ে করো, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও। আয় তাওহিদ। রাসেল, তোগো বাসা কোন পাশে? আমাদের বাসায় এই পাশেই। পাশেই তোগো বাসা? জি, আমাদের বাসায় পাশে। আচ্ছা তাহিদ, তাহলে তুমি থাকো, আমি বাসায় চলে যাই। আমার সকালে আবার একটু কাজ আছে তো, আমার বাসায় ঘুমাইতে হবে। চলে যাবা? হ্যাঁ, চলে যাবো। যাও। তাহলে থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, যাও। থাকো তাহলে, তোমরা একসাথে থাকো। হ্যাঁ, আমি যে কিছু বুঝি না এমন না। আজকে তোরা আমার এই জায়গায় নিয়ে আইসোস কিছু একটা কর জন্য। তা কি করবি আমারে ক। তা তুই যেহেতু সব বুঝেই গেছিস, তাহলে শোন, এসব নেশা পানির ভিতরে কিছুই নাই। আচ্ছা তাহিদ, প্রিয়ান্ত তো ঠিক কথাই বলছে। তুই নেশা পানিটা করিস কিসের জন্য, সেটা তো আমাদের বল। আমরাও একটু শুনি যে কোন কারণে এরকম নেশা পানি খাস তুই। এই, তোরা কি সব জ্ঞান দেওয়ার লেগে আমার নিয়ে আইসোস? আর তোরা যদি ভাবোস তোদের সব জ্ঞান আমি শুনুম, শোনার পরে ভালো হবো, বা তোদের সব জ্ঞান শোনার জন্য আমি এখানে আইছি, তাহলে ভাই তোদের জায়গায় তোরাই থাক, আমি চলে গেলাম। দেখ ভাই, তোর তো বাপ মা বলতে কেউ নাই। তুই দিন মজুর দিয়ে খাস, সেই টাকা দিয়ে আবার নেশা করস। তোর তো কিছু একটা করা লাগবে, তাই না? বন্ধু, তোর লাগে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে না আল্লাহ তোর হেদায়েত দেয়। ছোট্ট থেকে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝানো কেউ ছিল না। ছোট থেকে মনে কর নেশাখোর পোলাপান গুলাকে করছি, ওরা আমাকে সিগারেট খাওয়া শিখাইছে, আমারে নানান ধরনের নেশা করা শিখাইছে। ওরা বাপ মার আদর পাইছস, বাপ মা তো করে শাসন করছে, তাই আজকে তোরা এই জায়গায়। আমার তো শাসন করার মতো কেউ ছিল না রে, থাকলে হয়তো আমি তোগো মতোই হইতাম। আমার জীবনটাই এমন, আমার মতো এতিম হইলে তোরা বুঝতি এতিমের যন্ত্রণা কেমন। শোন তাহিদ ভাই আমার, দুনিয়াটা 2 দিনের। নিজেকে এতিম বলে দাবি করলে হবে না। আমাদের নবীও এতিম ছিল, নবীর জীবন আদর্শটা মেনে চল। দেখ দুনিয়াটা কত সুন্দর, দুনিয়াটা কত শান্তির একটা জায়গা। অনেক তোকে মতো ছোটবেলা থেকে আমি বুঝ পাইনি রে। আমারে যদি কেউ ভালো মন্দ বুঝাইতো, আমি সত্যি কথা কইতেছি, আমি বুঝ নিতাম। আমারে বোঝানোর মতো কেউ ছিল না। এখন চায়াও সব ঠিক করা সম্ভব না। দরেক তোকের মতো এরকম জীবন আমারও খুব ইচ্ছা করে সবকিছু বইলা ভালো হওয়ার জন্য। এখন আমার শেষ ভরসা ওই উপরওয়ালা, যদি আমারে হেদায়েত দেয় আমি অবশ্যই তোদের দুজনের নিয়ে মসজিদে নামাজে যাব। সেই দিনের জন্য তোর অপেক্ষায় থাক। আর এই যুগেও এমন বন্ধু পাওয়া যায় আমি জানতাম না। তোরা আমারে ভালো করার জন্য অনেক কিছু করছস, আমি চেষ্টা করব ভালো হয়ে যাওয়ার। তোকে কথা দিলাম আমি একদিন ভালো হয়ে তোকে মাঝে ফিরে আসবো। আচ্ছা থাক, বাদ দে, রাত তো অনেক হয়েছে। আমি আর রিফাত ওই রুমে গেলাম ঘুমাবার, তুই এ জায়গা ঘুমা।
তোর তো আবার একলা একটা খাট ছাড়া হয় না। আয় কয়টা বাজলো? কয়টা বেজে গেছে, রিফাতরা কি এখনো ওঠে নাই? রাত্রে ওয়াশরুমে যাওয়ার কথা মনে ছিল না, ওদের ওয়াশরুমটা বাইরে মনে হয়। উঠি বেলা বেলা 10টা বাজে যায় প্রায়, এখনো ওরা ঘুরে ওঠে নাই। আমি বাইরে যাই, বাবু ডাক দি। বাজে তো রাইট 9:11, কিন্তু বাইরে তো সূর্য ওঠে নাই। রিফাত, প্রান্ত, রিফাত, এই প্রান্ত, এই রিফাত। কি 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 হয়েছে রে? কি কি হয়েছে? এত চিল্লাতেছিস কে? ঘড়ির সময় আর বাইরে দেখ। রে ভাই, বেলা বাজে 10টা, বাইরে তো কোনো আলোই নাই, পুরে বিশ্বে আধার। দৌড় দে কোরআন শরীফ নিয়ে তাড়াতাড়ি যা। ভাই, কোরআন শরীফে তো কোনো অক্ষরই নাই রে ভাই। তাহিদ, বেলা বাজে 10টা, বিশ্বে কোনো জায়গায় কোনো আলো নাই, কোরআন শরীফে কোনো অক্ষর নাই। এর মানে কিয়ামত। কি হলো? কিয়ামত চলে আসবে, তো কিছু আমার আল্লাহ আমার সাথে এরকম করতে পারে না। কিয়ামত এত তাড়াতাড়ি আসবে? ভাই নামাজ নিয়ে ধরতে ভাই। এখন কি তবা কবুল হবি? না না না, কিয়ামতের সময় তওবা কবুল হয় না। সরা এগুলো সরা। ভাই আমার নামাজ, ভাই আমার বসে দোয়া করে। আয় ভাই, বয় কোর সাথে আল্লাহ, জীবনে যা ভুল করছি আর করবো না, আমাকে ক্ষমা করে দাও।
খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। খুবই ভয়ানক একটা স্বপ্ন। ওরা ঘুমাচ্ছে, থাকো, করে ডিস্টার্ব করবো না, আমি চলে যাই, পরে করে দিবানি। কিরে, তোর কি হয়েছে? তুই সকালে আমাকে না বলেই চলে আসলি, সকালের খাবারও খাইলি না। তোর কি হয়েছে বলতো আমাকে, সমস্যাটা কি? দোস্ত ধরেক, আমার জীবনে তো আমি কম গুনাহ করিনি, সব পাপের প্রায়শ্চিত্ত করার ইচ্ছা করতেছে রে। আল্লাহ কি আমারে মাফ করবে না? হ্যাঁ অবশ্যই মাফ করবে না কেন, আল্লাহ তওবাকারীকে খুবই পছন্দ করে। রে বন্ধু, তুই তো কর তওবা করার জন্য, কিন্তু আমার যে পাপ সেটা তুই ধারণা করতে পারবি না। তুই যে পাপের কথা বলতেছিস ওইটা তো ধারণা করা যায়। আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে কতটা করুণাময়, ওইটা কখনোই ধারণা করা যায় না। তোর পাপের বোঝা যদি এক পুকুর পরিমাণ যদি হয়, আল্লাহর ক্ষমা করার যেই ইয়াটা, ওইটা তোর হবে একটা সাগরের পরিমাণ। সত্যি আল্লাহ আমারে ক্ষমা করে দেব, আমি যা তোরে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনো পাপ করবো না, তওবা করি না, ভালো হয়ে যাবো। শুকর আলহামদুলিল্লাহ, আমিন। তোর কথা শুনে খুবই খুশি হলাম বন্ধু, দোয়া করি আল্লাহ তোকে হেদায়েত দান করুক। থাক এখন তুই, পরে কথা হবে আবার, আমার একটু বাজারে যেতে হবে, কাজ আছে। আল্লাহ, তোমার জমিনে দাঁড়াইয়া তোমার দেয়া রিজিক খাইয়া দেহটাকে শক্তিশালী বানাইয়া তোমার হুকুম অমান্য করনেওয়ালা গুনাহগার বান্দা আমি। মৌলা, আমার কোনো যোগ্যতা নাই তোমার বান্দা হওয়ার, আমার যোগ্যতা নাই সৃষ্টির সেরা জীব হওয়ার, আমার কোনো ধারণা ছিল না ওই বিশাল পাহাড়ের, আমার কোনো ধারণা ছিল না ওই বিশাল আকাশ যে কিনা কোনো সাপোর্ট ছাড়া উপরে ভেসে আছে, আমার কোনো ধারণা ছিল না এই দুনিয়ার সকল সৃষ্টি জগতের যারা নাকি একটা দিনও না খেয়ে থাকে না, কারণ তুমি রব রিজিকে দাতা, তুমি রব পালন কর্তা, তুমি রব সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আমি তোমাকে চিনতে পারি নাই, আমার তোমাকে চিনতে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন আমার হাতে বেশি সময়ও নাই রব্বুল আলামিন। জীবনের অর্ধেকটা বছর গুনাহ করতে করতে কাটাই দিছি রব, আমি তওবা করছি, আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না রব্বুল আলামিন। তোমার বান্দা হিসেবে আমি জঘন্য, ও মাওলা এই জঘন্য গোলামকে তুমি কবুল করে নিও। জানোস ওই ভাই, ভাই আপনারা কি জানেন ওই যে তাহিদ ভাই মরে গেছে, ভাই তাহিদ ভাই মরে গেছে। হ্যাঁ কি করছিস তুই? কিভাবে হলো এটা? চল চল চল, সবাই চল, সবাই চল।
বন্ধুরে, আল্লাহ তোরে হেদায়েত ঠিকই দান করলো, কিন্তু তোরে দুনিয়াতে আর বেশি দিন রাখলো না রে বন্ধু। ওপারে ভালো থাকিস। সবাই একা ফেলে যাবে, তাই বলি দুনিয়াতে এত অহংকার কিসের যুবক? খোদার কাছে তুই নত হ, কারণ খোদার বান্দা খোদাই নিবে। নিঃশ্বাস আমার শেষ, অচেনা এক স্টেশন যাবে, গুরু